তো হে গাইস, আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে বিনা ইনভাইটে বিয়ে বাড়ি যেতে হবে। তো প্রথমে দেখে নিতে হবে বর আর বরযাত্রী গাড়িগুলো এসছে কিনা। তো আস্তে আস্তে হেঁটে গিয়ে খুঁজতে হবে খাওয়া দাওয়ার জন্য প্যান্ডেল কোথায় করেছে। তো প্যান্ডেল খোঁজা হয়ে গেলে এদিক ওদিক না তাকিয়ে সোজা চুপচাপ চলে যেতে হবে প্যান্ডেলের ভিতরে। আর প্যান্ডেলের ভিতরে গিয়ে তুমি এমন ভাব করবে যেন মনে হয় তুমি বরের মাসির ছেলে। তো এখানে এসে হঠাৎ করে আমার একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল, ভালোই হলো। তাই এদিক ওদিক না তাকিয়ে বন্ধুর সাথে খেতে বসে গেলাম। তো প্রথমেই দিয়ে দিল সস দিয়ে ভেজিটেবল চপ। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ, এবার আমাকে বিয়ে বাড়ি থেকে বার হতে হবে। তো বার হওয়ার পরে এদিক ওদিক একটু ঘোরাফেরা করার পরে আবার এসে চেক করতে হবে ভাত দিচ্ছে কিনা। আর একটা কথা গাইস, বিনা নেমন্তন্ন বিয়ে বাড়ি খেতে হলে ড্রেস কোড একটু ভালো করে পরে আসতে হবে, যাতে মনে হয় তুমি বিয়েতে এসেছো। তো এখানে এসে দেখছি ভাত দিচ্ছে, তাই আর দেরি না করে চুপচাপ বসে পড়লাম প্যান্ডেলে। তো ভাত খাওয়ার সময় তোমাদেরকে একটু বয়স্ক লোকের সাথে বসতে হবে, যাতে দেখে তোমাকে বোঝা যায় তুমি হচ্ছে স্পেশাল বরযাত্রী। তো কথা বলতে বলতে আমাদের জন্য চলে আসলো মিনারেল ওয়াটার। তো তারপরে চলে আসলো আমাদের জন্য জোয়ান অ্যান্ড টিস্যু পেপার। তো কিছুক্ষণ পরে চলে আসলো আমাদের স্যালাড। তারপরে চলে আসলো আমাদের জন্য গরম গরম মটন বিরিয়ানি। উফ, মটন বিরিয়ানিটা যা হয়েছে দেখেই মনে হচ্ছে খুবই ভালো হয়েছে। रहा नहीं जाता। তাই আর দেরি না করে তো গাইস, মটন বিরিয়ানি খাওয়ার পরে লাস্টে দিয়ে দিল জাপান থেকে আনা একটা সন্দেশ। তো এটা খেয়ে এখান থেকে বার হবো। তো লাস্টে যারা ক্যাটারিং এসেছিল তাদের মুখে শোনো কি বলছে ওরা। বন্ধু, আমি কিন্তু বিনা নিমন্ত্রণ এইছি। সব ঠিক আছে, কোনো ব্যাপার নাই।